আলহামদুলিল্লাহ হুজুর আসছে। হুজুরে কিন্তু আমরা সবসময় পাইবেন না, কথা বুঝছেন? আমরা মতন না, হুজুরে হাজার হাজার ফোন দিয়েও পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামের চেহারা দিয়ে তাকাইলো সগীরা গুনাহ মাফ। এই জন্য হুজুর আসছে, হুজুরের আলোচনা আরও সুন্দর আলোচনা শূন্য দেখেন, হক্কানি উলামায়ে কেরাম আলোচনা শূন্য দেখেন। আর এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন। এই সমস্ত বীর মুজাহিদরা থাকলে আলহামদুলিল্লাহ আমাদের দেশের আমরা মনে করবো একটা ছায়া। আর না হয়তো দেখেন অনেক কিন্তু আজকে দেখেন আফগানিস্তানে দিয়ে তাকাই দেখেন, ওই সারা দুনিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পর্যন্ত গিয়েছিল আফগানিস্তান ধ্বংস করবে, কিন্তু ওরা বলেছিল ওসামা বিন লাদেনকে তোমরা দিয়ে দাও, আফগানিস্তান হামলা করবো না। ওরা এমন মুসলমান, আমাদের মুসলমান নয়। ওরা বলেছে এক ফোঁটা রক্ত থাকতে মুসলমানের সন্তান হইয়া আমরা ওনাকে দিতে পারি না, ঠিক না বেঠে? ঠিক তদ্রুপ ওই সমস্ত মাহমুদ হাসান গনবী দামাত বরকাতুম ওনাদেরকে যদি আবার হামলা মামলা দিয়া কষ্টে দেওয়া হয়, বাংলার মুসলমান সহ্য করবে না, ঠিক না বেঠে? অতএব আমরা মনে প্রাণে দোয়া করব, আমরা যতটুকু পারি চেষ্টা করব, আর মনে প্রাণে দোয়া করব, দোয়া ছাড়বো না। এই যে সরকারে আমরা পতন ঘটাইলাম, আমরা চেষ্টা করছি, দোয়া করছি, কারণ দেখেন ইসলামের প্রতি খুব জুলুম, যে জুলুম অতীতে এমন করে নাই। হ্যাঁ, এমন বাংলাদেশের মধ্যে হই নাই। আল্লাহ দেখাই দিই যেমন জুলুমতি করছে এমন বিচার আল্লাহ করছে কি করছে না? করছেই। আমার বাবারা ভাইয়েরা, তো হুজুর এসে গেছে, হুজুরের আলোচনা সবাই মনোযোগ সহকারে শুনবেন। আর হুজুরের পরে তো ইনশাআল্লাহ আপনাদের বৃহত্তম সিলেট বিভাগের আলী হাসান ওসামা দামাত বরকাতুহু উনি আসতেছে। আল্লাহ পাক আমি যা আপনাদের সামনে যে সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করছি, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। গুনাহ চাইরা আমি নেক আমল করলাম, সাথে সাথে গুনাহ করলাম, এই আমলের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আমল করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বেঁচে ঈমান আমল নিয়ে চলতে পারি, ঈমান আমল নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।